অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় চূড়ান্ত রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার। রায়ে মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। 4 আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নুরুদ্দিন, সাইফুর রহমান, মোহাম্মদ জুবায়ের, উম্মে সুলতানা ওরফে পপি এবং জাবেদ হাসান ওরফে শাখাওয়াত। 8টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। খালাসপ্রাপ্তরা হলেন সোনাগাজীর সাবেক পৌর কাউন্সিলর মাকসুদ আলম, হাফেজ আব্দুল কাদের, আফসার উদ্দিন, কামরুন নাহার মনি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির তৎকালীন সহসভাপতি রুহুল আমিন এবং মহিউদ্দিন শাকিল। হাইকোর্টের এই রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলহামদুলিল্লাহ বলেন, তবে একই সাথে প্রকাশ করেন গভীর উদ্বেগ। আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো, এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। নুসরাতের মায়ের দাবি, বিগত 7 বছর ধরে তাদের নিরাপত্তা দেওয়া হলেও এখন আসামিদের স্বজন ও খালাসপ্রাপ্তদের পক্ষ থেকে নানা হুমকি দেওয়া হচ্ছে। ঘরবাড়িতে আগুন দেওয়ার এবং তার ছেলেদের মেরে ফেলার হুমকি আসছে প্রতিনিয়ত। তাই সরকারের কাছে পরিবারের নিরাপত্তা আরো জোরদার করার আকুল আবেদন জানিয়েছেন তিনি। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জানাই। আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে, আমার ছেলের ঘরে মারিয়ে নেবো, উড়া বাড়ি ঘর আগুন লাগাই হুমকি দামকি দিতে আছে রে, সরাসরি গুলি করি মারিয়ে নেব।